আসসালামু আলাইকুম। ফ্রিল্যান্সার ইনকাম বিডির পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা যে বিষয়টা দেখব সেটা হচ্ছে লিঙ্ক লেয়ার। লেয়ারকে কীভাবে লিঙ্ক আপ করতে হয় এবং লক লেয়ার, লিঙ্ক অ্যান্ড লক লেয়ার, এই বিষয়টা আজকে একটু দেখব। এখানে দুইটা লেয়ার নেওয়া আছে, আমি আরেকটা লেয়ার আরও দুইটা লেয়ার ক্লিক করে নিলাম। দেখেন আমি এই লেয়ারে সাপোজ এই একটা ডিজাইন দিলাম। আচ্ছা, এটা আমি চেঞ্জ করে দেই, সবসময় একটা দিলে ভালো লাগবে না, আমি এটা নিলাম সাপোজ। এই যে দেখেন এটা। দেন আমি যদি চাই এখন আরেকটা নিব, সাপোজ বডি ফ্রেম, এটা নিলাম। দেখেন এটা একটা লেয়ার। আচ্ছা, এইখান থেকে একটা বিষয় দেখেন, এই দুইটা কিন্তু তিনটা লেয়ার কিন্তু একটার মধ্যে সিলেকশন হয়েছে, একটা লেয়ারে কিন্তু পরিণত হয়েছে। দেখেন এখন আমি যদি আলাদা আলাদা করে এক একটা লেয়ার নেই, যেমন এখন যদি এটা শিফট ক্লিক করি, এখন এই লেয়ারে আসছে এটা। এখন যদি আমি এখান থেকে আরেকটা ক্লিক করি, এখান থেকে এই বরাবর এইখান থেকে একটা নেই, এবং এইখান থেকে সুন্দর করে একটা নেই, একটা লেয়ার আসছে। এবং এইখান থেকে এই যে একটা ক্লিক করলাম, ডাবল ক্লিক করার পর এখন একটা নিউ লেয়ার ক্লিক করলাম। এখন যদি দেই, দেখেন এটা কিন্তু আরেকটা নতুন লেয়ারে আসছে। দেখেন এটা কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা একটা লেয়ারে আসছে, প্রত্যেকটা কিন্তু আলাদা আলাদা লেয়ারে আসছে। দেখেন এই লেয়ারগুলো। এখন আমরা লেয়ার লিঙ্ক আপ করব। আমি একটু কালারগুলো চেঞ্জ করে দেই, আমি এটার কালারটাও একটু চেঞ্জ করে দেই, আমি একটু ইয়েলোটা করে দেই, আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিলাম, আমি এটার কালারটা একটু চেঞ্জ করে দিই। দেখেন প্রত্যেকটা লেয়ারে কিন্তু আলাদা আলাদা এক একটা কালার দিয়ে দিয়েছি। এখন আমি এইটার সাথে যদি এই দুইটার যদি একসাথে লিঙ্ক আপ করতে চাই, এই যে দেখেন এই দুইটা, তাহলে আমরা কি করব, কন্ট্রোল ক্লিক করে দুইটাকে সিলেকশন করলাম। আমি যদি দুইটারই চোখ অফ করে, এই দুইটাই, হ্যাঁ, সিলেকশন করার পর নিচে একটা অপশান রয়েছে, দেখেন এই যে নিচে, এটা হচ্ছে লিঙ্ক লেয়ার। এটার উপর ক্লিক করলে যে দেখেন দুইটা কিন্তু একটা লিঙ্ক হয়ে গেছে। আমি এটার উপর ক্লিক করলাম, দেখেন দুইটাই কিন্তু একসাথে নড়তেছে, বাট এটার মধ্যে ক্লিক করলে কিন্তু একসাথে নড়তেছে না, বাট এটা কিন্তু একসাথে নড়তেছে। এখন আমি এখান থেকে কিন্তু আবার আপনি এই যে আনলিঙ্ক লেয়ার, এটাও করা যাবে। এখন আবার দেখবেন আলাদা আলাদা নড়তেছে। তাহলে লিঙ্ক লেয়ার কেমনে করতে হয়, আশা করি এই বিষয়টা ক্লিয়ার। আমি লিঙ্ক করে নিচ্ছি। এখন এটা হচ্ছে আমাদের ব্যাকগ্রাউন্ড, এটা কিন্তু নড়ে না, কারণ এই ব্যাকগ্রাউন্ডটা কিন্তু লক করা। এটার উপর ডাবল ক্লিক করলে কিন্তু এই যে লেয়ারটা জিরো একটা লেয়ার হয়ে যাবে। এই যে এটা কিন্তু এখন আনলক করা গেছে, এই যে দেখেন এটা এখন ট্রান্সপারেন্স হয়ে গেছে। তাহলে এটা ঠিক একইভাবে এইভাবে আপনি লক করতে পারবেন, আনলক। ইভেন এইখানে আপনি ডিজাইনও কিন্তু লক করতে পারেন, যেমন এই যে এটার মধ্যে এই যে এটা সিলেকশন থাকা অবস্থায় এখান থেকে একটা অপশন রয়েছে লক, এই যে একটা তালা আছে, আপনি তালা মেরে দিয়েছেন। এখন ইচ্ছা করলেও এই শেপটাকে সারা দিনও নাড়াতে পারবেন না, বাট ব্যাকগ্রাউন্ড ঠিকই নড়বে। আশা করি এই বিষয়টা বুঝতে পেরেছেন। ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হবে, তো আমি ব্যাকগ্রাউন্ডটাকেও নর্মালি লক করে দিচ্ছি, বাট এই ডিজাইনটা এখন সারাদিনও নড়বে না, ব্যাকগ্রাউন্ডও নড়বে না, কারণ এগুলো কি করা, লক করা। আশা করি লেয়ার লিঙ্ক আপ করা এবং লেয়ার লক করার বিষয়টা আপনার ক্লিয়ার হয়ে গেছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই প্রত্যাশায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।